আমাদের তো স্লোগান ছিল ভাই আউট ভরসা ইন। এই পুরো মুহিম নিয়ে আমরা মানুষের কাছে নামছি। আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, সামনে অনেক বড় চ্যালেঞ্জ। এই সমস্যা নিয়েই আমি রাজনীতি করে এত দূর পর্যন্ত গেছি। অরাজকতা, গুন্ডা সংস্কৃতি। খাবার জলের জন্য হাওড়াতেই মার্ডার হয়েছিল। নমস্কার, যুবশক্তি বাংলায় আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন নির্বাচিত প্রতিনিধি, বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী উমেশ রায়। উমেশ বাবু, আপনাকে যুবশক্তি বাংলায় অনেক স্বাগত। প্রথম যে প্রশ্নটি করতে চাই, আপনার এলাকাটি হাওড়া উত্তর, এটি বরাবরেরই একটি ঝঞ্ঝাটপূর্ণ এলাকা, বিগত 11 বছর ধরে আমরা দেখে এসেছি। তো আপনি এখন সেখানকার বিধায়ক, সামনে অনেক বড় চ্যালেঞ্জ, কিভাবে দেখছেন? দেখুন, আমার তো জন্ম ওখানে হয়েছে আর আমি 30 বছর ধরে রাজনীতি করছি, সেটাই আমার রাজনৈতিক ফিল্ড। ওখানকার ছোট বড় সব সমস্যার সঙ্গে আমি খুব ভালো করে আমি ওয়াকিফ আছি। আর এই সমস্যা নিয়েই আমি রাজনীতি করে এত দূর পর্যন্ত গেছি। আমার সৌভাগ্য যে আমার এই সরকারে আমাকে দায়িত্ব দিয়েছে, যার সব থেকে বেশি প্রয়োজন আছে আমার জেলাকে। অল্প বৃষ্টি হলেই হাওড়া জেলার ম্যাক্সিমাম এলাকায় জলমগ্ন হয়ে যায়, ডুবে যায়। জল নিকাশির ব্যবস্থা একেবারে ধ্বস্ত। খাবার জলের জন্য হাওড়াতেই মার্ডার হয়েছিল। হাওড়াতেই আমরা দেখেছিলাম যে যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সেখানে একটা ডেড বডি পৌঁছে ওই জলটা ওখানকার মানুষ খেতে বাধ্য হয়েছিল। এই ধরনের প্রচুর সমস্যা হাওড়ায় আছে। হাওড়ার ইলিগাল কনস্ট্রাকশন, হাওড়ার রাস্তাঘাট অতিক্রমণ, এটা হাওড়ার সব থেকে বড় সমস্যা। আমরা যেদিন থেকে আমাদের নতুন সরকার হয়েছে সেদিন থেকেই আমরা বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা অভিযান শুরু করেছি। প্রথম দিন থেকে আপনি দেখেছেন হাওড়া স্টেশন চত্বরটাকে আমরা অতিক্রমণ মুক্ত করেছি। হাওড়ার বিশেষ করে উত্তর হাওড়া একটা বড় সমস্যা খাবার জলের ছিল। উত্তর হাওড়া বালি নিয়ে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ কেএমডিএ করছিল, সেটাকে আমরা খুব গতিটা বাড়িয়ে দিয়েছি। আর অক্টোবর মাসের আগে আমরা উত্তর হাওড়া 100% আর বালি 50% লোককে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার কাজ শুরু করব। এতদিন ধরে একটা হাওড়া শহরের লোকের দাবি ছিল জল নিকাশির জন্য কিছু পার্মানেন্ট সলিউশন হোক। তার জন্য একটি সংস্থা এখানে একটা ডিপিআর তৈরি করেছিল কেএমডি এর মাধ্যমে। সেটা হচ্ছে 4702 কোটি টাকা। সেই ডিপিআর এর 30% রাজ্য সরকারকে দেওয়ার ছিল, আর বাদ বাকি একটা অন্য স্কিমে আছে ওটা। সেটা এই আমাদের বিগত ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী সবার সামনে রেখেছে, সেটা আমরা ক্যাবিনেটে পাস করেছি। আর খুব দ্রুত গতিতে জানুয়ারি থেকে হাওড়ার সব থেকে বড় সমস্যা জল নিকাশি, তার জন্য মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এর সঙ্গে সঙ্গে কোনো শহরকে সুন্দর ব্যবস্থিত করার জন্য অনেক বিষয় আছে। একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয় আছে। আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেছেন যে বিষয়টাকে আমরা 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ যদি আবর্জনা ফেলে তাদেরকে আমরা পেনাল্টি করব। এটা করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অ্যাওয়ারনেসের একটা দরকার আছে। আর এই পুরো মুহিম নিয়ে আমরা মানুষের কাছে নামছি। আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি যে একটা 3 মাসের সরকার কিভাবে কাজ করবে আগামী দিন, সেটা এখন থেকে দেখাতে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় আমরা যখন কর্পোরেশনে আজকে আমি উলবেড়িয়া গেছিলাম, এর আগেও আমি বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে গেছি, সেখানে দেখছি যে একেবারে খাজানা খালি, টাকা নেই। সমস্ত জায়গা বিল পেন্ডিং আছে। জানা গেছে যে ওখানে একটা দুর্নীতি হয়েছে বলে ওখানে বিল পেমেন্ট করা যাচ্ছে না। এই সমস্ত বিষয়কে আমরা 2-3 মাসের মধ্যে আমরা ঠিকঠাক করে আগামী দিন যাতে পশ্চিমবাংলার মানুষ উন্নত নাগরিক পরিষেবা পাক, শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ বেসিক নিড খাবার জল, জল নিকাশি, শহরের রাস্তাঘাট সব সুন্দর হবে, তার জন্য আমরা কাজ করব। এখানে একটা কথা বলি, হাওড়ার একটা বড় সমস্যা ছিল। আপনি যখন বিরোধী রাজনীতি করেছেন তখনও এই প্রশ্ন বারবার বিজেপির তরফে তোলা হয়েছে যে অরাজকতা, গুন্ডা সংস্কৃতি, প্রশাসনিক স্তরে একটা গাফিলতি হাওড়া। তো আপনি এখন বিধায়ক, আপনি এখানকার এখন প্রশাসনিক দায়িত্বে আছেন, কি বলবেন? দেখুন, আমি প্রথম দিন থেকেই বলছি যে আমাদের তো স্লোগান ছিল ভাই আউট ভরসা ইন। সেটা আমরা তো দেখছি। প্রথম আপনি দেখেছেন গুন্ডাদের প্যারেড হয়েছিল হাওড়াতে। গুন্ডা, তোলাবাজ, অরাজকতা যারা করে তাদের জন্য সমাজে কোনো স্থান নেই, সেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। আর আমরা সেটা প্রমাণ দিয়েছি। হাওড়া শহরের যত গুন্ডা ছিল, যত দবং লোক ছিল, সেই সবাইকে আমরা প্যারেড করেছি রাস্তায়। জেলের ভিতরে আছে, এখন লাইন দিয়ে লোককে ঢোকাবো। কেউ যদি অরাজকতা করবে
তোলাবাজি করবে, রংবাজি করবে, মানুষকে ভয় দেখাবে, সেই রকম লোক সমাজে থাকবে না, তার ব্যবস্থা আমাদের এই সরকার করছে। দ্বিতীয় আরেকটি যদি প্রশ্ন, সেটা হচ্ছে এটা আপনার দপ্তর সংক্রান্ত একটি প্রশ্ন। নগর উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে আহ, আহ, কি বলবো, এনক্রোচমেন্ট, দখলদারি। সেটা শুধুমাত্র ফুটপাত নয়, পার্কিং এর দখলদারি। কিভাবে এই সমস্যাটির মোকাবিলা, এটা একটা বৃহৎ সমস্যা। দেখুন, দু তিনটা বিষয় আছে যেখানে সব থেকে বেশি টিএমসির আমলে দুর্নীতি হয়েছে। সেটা একটা পার্কিং, একটা হোর্ডিং। এই দুটা বিষয়তে এরা নিজের লোককে দিয়ে টাকা তুলতো, নিজে পকেটে ডালতো, সেটা সেই রেভিনিউটা সরকারের কাছে যেত না। আমরা এটা এর মধ্যে একদম ক্লিয়ার নির্দেশ আছে, কোনো জায়গা এই ধরনের কোনো কাজ আমরা বরদাস্ত করব না। আমরা টেন্ডার করছি পার্কিং এরও আর হোর্ডিং ব্যানার, যে অ্যাডভার্টিজমেন্টের যে পয়সা সহজে যেটা রেভিনিউ পায়। এর সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলি যে অনেক ব্যবস্থা আছে যেটা টিএমসির নিজের মানে পারিবারিক সম্পত্তির মতন ইউজ করতো সরকারের সম্পত্তিকে আর তার রেভিনিউকে, সেটা যেন হবে না, সেটা বন্ধ হবে। আমার দপ্তর এই বিষয়তে খুব সচেত আছে। আমরা ইনক্রোচমেন্ট মুক্ত করব, কাজ শুরু করেছিলাম, কিন্তু এই পশ্চিমবাংলা একটা ট্রেন্ড আছে সব কথাতে গরিব। গরিবের মানে কি হয় যে আপনি রাস্তার মাঝখানে গরিবকে বসিয়ে দেবেন? গরিবকে কি আপনি এই অধিকার দেবেন যে হসপিটালকে চারদিকে হসপিটাল চত্বরটাকে দখল করে ওখানে বাজার চালাবে? হাওড়া স্টেশন এলাকা পুরো এনক্রোচমেন্ট করে দেবে, লোকের ট্রেন চলে যাক, কিন্তু গরিব বলে আমি তাকে সরাবো না, এটা হবে না। তাদের পুনর্বাসন করব আর তাদেরকে রাস্তা থেকে সরাবো। রাস্তাঘাট গাড়ি চলবে, মানুষ হাঁটবে। ফুটপাত মানুষের হাঁটার জন্য আছে, ফুটপাত গরিব বলে কাউকে বসিয়ে দেওয়ার জন্য নেই। এই প্রশ্নেই আসে, আপনি যে কথা বলেন পুনর্বাসন, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? আছে, অনেক পুনর্বাসনের অনেক পরিকল্পনা আছে। রাস্তার ধারে আমরা ছোট ছোট স্টল করে লোককে বসাতে পারি, মার্কেট করে বসাতে পারি। আমাদের সরকারের সব থেকে বড় একটা যোজনা, গরিব মানুষ যাদের ঘর নেই তাদেরকে আমরা একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং বানিয়ে, যেখানে বস্তি আছে সেখান থেকে এনক্রোচমেন্ট থেকে বের করে আমি তাদেরকে ভালো ঘর দিয়ে দেবো। সেই জায়গাটা আর সমাজের কাজে লাগবে। অনেক যোজনা আছে কেন্দ্র সরকারের, সেই যোজনার মধ্যে থেকে আমরা এদেরকে এস্টাবলিশ করতে পারি। এই যে হকার, এদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির একটা যোজনা আছে, এদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব, তারা মালপত্র কিনবে, বিক্রি করবে। কিন্তু হকারের মানে কারো শোরুমের সামনে আমি জোর করে ঘুমটি লাগিয়ে টিনের শেড বানিয়ে বসে যাব, তার মানে নিজের সম্পত্তি ভাববো, এই ধরনের মানসিকতা বিজেপির সরকারের ভিতরে আপনি দেখতে পাবেন না। অনেক ধন্যবাদ উমেশ বাবু। আমরা কথা বলছিলাম মন্ত্রী উমেশ রায়ের সঙ্গে। শুনলেন সরকারের পরিকল্পনা এবং কোন পদ্ধতিতে এগোচ্ছে নতুন ডাবল ইঞ্জিন সরকার। সঙ্গে থাকুন যুবশক্তি বাংলার, এরকম আরো অনেক খবর, আরো অনেক ইন্টারভিউ থাকতে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।